তো গাইস জমি থেকে এক্ষুনি তুলে আনলাম ধুন্দুল আর কেটে নেব। ধুন্দুলগুলো কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে চিংড়ি মাছ ভাজছি। চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখানে কড়াইতে তেল দিয়ে জিরে ফোড়ন দিয়েছি। এবার দিয়ে দেবো ধুন্দুল। যতগুলো ধুন্দুল তুলে এনেছিলাম সবগুলো দিয়ে দিয়েছি কড়াই ভরে। আর দেখবে গলে কইটুকু হয় বন্ধুরা। ঢেকে দিয়েছিলাম, এবার তুলব। দেখো কত জল বেরোয়ছে আর কত কমে গেছে। জল শুকিয়ে গেলে আরও কমে যাবে। এই রকম ধাউ ধাউ করে জাল না দিলে এই জল শুকাবে না বন্ধুরা। আর এখানে আদা আর লঙ্কা বাটা আছে, দিয়ে দেবো। চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আধা ঘন্টা পরে ফাইনালি জল শুকিয়ে গেছে। এখন জিরে আর গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আর এটা বন্ধুরা এত সুন্দর দেখতে লাগছে, এটা রুটি পরোটা দিয়ে যা লাগবে না, কোনো কথা হবে না। একদম আঠা আঠা।